হ্যালো গাইস, রিক্তা অফিসিয়ালের আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। এটি আমার গতকালের ভিডিও। দেখো, আমি সকালবেলা কাজকর্ম করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম ফ্রেশ হয়ে। তারপরে রান্নাঘরে এসে দেখো চা বসালাম। চা হয়ে গেল, আমরা খেয়ে নিলাম, চাটা সব কিছু কাপে নিয়ে নিলাম। নিয়েই দেখো এদিকে রান্নাঘরে চলে আসলাম। আমরা দুপুরে সব কিছু মেনুর আয়োজন করতে, ওদিকে আমাকে শাশুড়ি মা সব কিছু কেটে দিচ্ছে। আর আমি বললাম যে পনিরটা আমি পিস পিস করে দাও, সুন্দর করে কেটে নিচ্ছি আমার মতন করে। এই যে এদিকে আমি পনিরটাও কাটতে চলে আসলাম। পনিরটা ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেব। আজকে রান্না হবে শাকের তরকারি, কুমড়ো শাক হবে, আর পনির হবে, আর ডাল হবে। শাকটা আমাদের বাড়িতেই হয়েছে, তাই মাকে বললাম যে আজ যেহেতু শনিবার, তাই একটুখানি শাকটা করো। আমার আবার নিরামিষের দিনে শাকটা খুব ভালো লাগে, তাই জন্য মাকে বললাম যে তা করো, আমি এদিকে পনিরটা ততক্ষণ কাটি। এদিকে আমার পনির কেটে দেখো গরম জল চাপিয়ে নিয়ে আমি পনিরটা দিয়ে নিলাম সেদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখো শাক কাটাও কমপ্লিট। শাকের মধ্যে সব রকম সবজি দেওয়া হয়েছে। এই শাকটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটু নুন দিয়ে, অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে এটা চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দিয়ে দেখো এটা আধ সেদ্ধ হয়েছে, আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু সেদ্ধ হওয়ার জন্য চাপিয়ে দিয়েছিলাম। তারপরে ওইদিকে দেখো আমি একটু শাকের মধ্যে মশলা দেব বলে দিয়ে দিয়েছিলাম প্যানটার মধ্যে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন। এদিকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। এটা শাকের জন্য স্পেশাল মশলা, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভীষণ সুন্দর হয় টেস্টটা, একদম শাকের পুরো অন্যরকম হয়ে গেছিল। আমার কাছে ধনে ছিল না গাইস, তাহলে তোমরা একটু ধনেটাও দিয়ে দিতে পারো। আর আমার কাছে যেহেতু জিরের গুঁড়ো আলাদা করে ছিল, ওটা আমি পরে দিয়ে নিয়েছিলাম। তোমাদের যদি গুঁড়ো করা না থাকে, তোমরা ওটা আলাদা করে জিরে ধনে মানে ওর মধ্যে একসাথে দিয়ে ওটা নেড়ে ছেড়ে নিয়ে ওটা করে নেবে। আমি ওদিকে পুরো ডাস্ট করে নিয়েছিলাম। নেওয়ার পর এদিকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছিল। শাকটা সেদ্ধ হওয়ার পর এবার আমি ফোড়ন দেব। ফোড়নের মধ্যে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা গ্রেট করা ছিল, আদাটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। শাকের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর জিরের গুঁড়ো, বললাম যে আমার কাছে কড়াই ছিল। দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করতে থাকবো। তারপরেই দিয়ে দেবো চিনি, আর একটু বাতাসাও আমরা ইউজ করি, কেননা সবসময় তো চিনিটা তো শরীরের পক্ষে খাওয়াটা খারাপ, তাই জন্য আমরা যতটা পারি একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। দেখো আমার শাকটা কিন্তু অনেকটা বেশ মাখো মাখো হয়ে এসছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আর একটু ভালো করে যাতে সেদ্ধ হয় সেটাই করব। আর তোমরা যাতে একটু মাখো মাখো হয়, দেখো এটা তো নিরামিষ, কোনো পেঁয়াজ রসুনটা তো দেওয়া হয় না, তাই জন্য এটা একটুকুনি গ্রেভি গ্রেভি করার জন্য লাস্টে একটু বেসন ছড়িয়ে দেবে গাইস। জিনিসটা খুব সুন্দর টেস্ট, মানে মাখো মাখোও হয় এবং স্বাদটাও দুর্দান্ত আসে। এদিকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে নিয়ে একটু শুকনো শুকনো হলেই, গা মাখা হলেই, আমি শাকের যেরকম টেক্সচারটা হয় আর কি, সেরকম হলে তোমরা তোমাদের মতন ভাবে নামিয়ে নেবে। আমি আমার সুবিধা মতন আমি নামিয়ে নিয়েছিলাম। তারপরে পনিরটা করলাম, কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম। তেল দেওয়ার পরেই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু পনিরগুলোকে ছেড়ে দিলাম। পনিরগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে জল নিয়ে জলের মধ্যে দিয়েছিলাম, কেননা এটা আমার জানা আর কি, সবাই সেটা ট্রাই করেই দেখতে পারো। পনিরটা ভেজে যদি জলের মধ্যে দিয়ে দাও না তোমরা, তাহলে পনিরটা কিন্তু একটা শক্ত যে চিবড়ে ভাবটা আসে সেটা হয় না, তাহলে খুব সুন্দর নরম থাকে। আমিও সেটাই করেছিলাম। এবার ওটাকে ভেজে নিয়ে যখন আবার তোমরা জলটা ভিজে ভিজে হয়ে যায়, মানে যখন আবার তুলে মশলার মধ্যে দেবে পনিরটাকে, তখন একটুখানি চিপড়ে নেবে, মানে তাহলেই হয়ে যাবে। দিয়ে একটু ছেঁকে নিয়ে তারপরেই আমি মশলাটা এবার দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। এখানে আদা ছিল, আর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর টমেটো, সবটাই আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছিলাম। নিয়ে আর বাকিটা হচ্ছে গিয়ে আমি এদিকে পেস্ট করে নিয়েছিলাম পোস্ত, লঙ্কা আর চালমগজ। আবার এদিকে একটু টক দই নিয়ে নিয়েছিলাম, কেননা বড় মশাইয়ের মানে খাওয়া বলে কথা, সে বলেছে যে যেন সুন্দর হয়, টেস্টটা যেন ভালো আসে, তাই জন্য পনিরটা একটু এরকমভাবে না করলে সেটা ভালো লাগে না। দিয়ে এদিকে আমি সব কিছু পোস্ত, চালমগজ, লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম, ওদিকে টক দইটাও দিয়ে দিয়েছিলাম। একটু চিনি দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে,
যাতে টেক্সচারটা একটু সুন্দর আসে। এদিকে কড়াইতে আমার ভালোভাবে সবকিছু দিয়ে কষানো হয়ে গেল, টমেটম, তেজপাতা, শুকনো লঙ্কা যেরকম, তারপরে নুন, হলুদ আর জিরের গুঁড়ো সবটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি যে পোস্তটা বেটেছিলাম, চালমগজ দেওয়া ছিল, ওই টেক্সচারটা ওর মধ্যে দিয়ে দেবো। তারপরেই দিয়ে দেবো টক দই। দেওয়ার পর আমার একটা ভুল হয়েছিল, আমি আলুগুলো আগে ভাজতে ভুলে গেছিলাম, তাই জন্য ওটা মশলা কষাতে কষাতেই আমি আলুগুলো দিয়েছি। যেহেতু সেদ্ধ করা ছিল তো আলুটা, তাই জন্য অসুবিধা হয়নি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরেই পনিরগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি জল দিয়েছিলাম, যেহেতু মাখো মাখো হবে বলেছিল, যে যেন জিনিসটা সুন্দর হয়। বললাম ঠিক আছে। এদিকে দেখো ছেলেও বলছে মা আমি একটুখানি ভিডিও দেবো। বললাম ঠিক আছে চলো দাও, হ্যালো গাইস বলছে। ঠিক আছে, ও যেটাতে ভালো লাগে ও সেটাই একটুখানি করুক। দিয়ে তারপরেই দেখো কড়াইয়ের মধ্যে সবকিছু দিয়ে জল ঢেলে দিয়ে আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল। তারপর আমি ভাতটা চাপিয়ে নিয়েছিলাম। পনির মশলা কারিটা তোমাদের ফাইনাল লুকটা আমি শেয়ার করে দেবো, দেখো কেমন হয়েছে। তারপরে আমি ভাতটা চাপিয়ে স্নানে গেছিলাম, কেননা ওইদিকে আবার দেরিও হয়ে যাচ্ছিল, আবার গপুদেরও দেওয়ার ছিল। তারপরে আমি ভাতও চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে নিয়ে আমি চান করতে চলে গেছিলাম। দেখো গাইজ, রান্নাটা যার যার আর্ট, যে যেরকম ভাবে পারবে, এই জিনিসটা খুব ভালোবাসার জিনিস। এটাকে খুব যত্ন সহকারে রান্না বান্নাটা করতে হয়। আমি এই জিনিসটাকে ভীষণ ভালোবাসি রান্না করতে, তাই জন্য আমি তোমাদের সাথে অন্যান্য ভিডিওর থেকেও আমার ডেইলি ব্লগে আমি সবসময় নিজের রান্নাটাকে তুলে ধরি। কেননা আছে ফোড়ন বলো বা যে কোনো জিনিস বলো, এটা সম্পূর্ণভাবে মানে একটা রান্নার উপর ডিপেন্ড করে। তুমি সব কিছুর মধ্যে সব ফোড়ন চলে না। আর যেরকম শাকের মধ্যে 5 ফোড়নটা দিতে হয়, ফোড়নটা দিয়েও এই জিনিসটাকে আগে বুঝে নিতে হবে যে রান্নার স্বাদটাকে কিভাবে বাড়াবে। এই যে আমি পনির মশলাটা করেছি, এটাতে জিরে ফোড়নটা দেবে গাইস, জিরে ফোড়নটা দিলে রান্নার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। তারপরে রান্নাটা আমার ভীষণ ভালোবাসার জিনিস। রান্না যে যেরকম পারে সে সেরকম ভাবেই করে, বাট আমাদের যেরকম মায়েদের হাত থেকে শেখা, আমার যেটুকু নলেজের মধ্যে দিয়েই আমি তোমাদেরকে কিন্তু সেরকম ভাবেই ছাড়ি। তারপরেই চলে গেছিলাম চান করতে। চান করার আগে আবার একটু ছেলের ড্রয়িং নিয়ে বসেছিল, ওকে সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। দেখিয়ে দেওয়ার পর এসে একটু নিজেরও তো যত্ন নিতে হবে, সব শেষে তো নিজেকে যত্ন না নিলে হবে না। আগে নিজেকেও ভালোবাসতে হবে, যেরকম রান্নাটাকেও ভালোবাসি সেরকম নিজেকেও মানে ভালো রাখার দায়িত্ব নিজেরও রয়েছে। তো তারপরে চান করে এসে ময়শ্চারাইজার দিয়ে দিয়েছিলাম, যেহেতু ফেস ওয়াশ করেছিলাম। তারপরে এত গরম, চুলটা আর ছাড়িনি, চুলটা বেঁধে নিয়েছিলাম। তারপরে সানস্ক্রিন ইউজ করে দেখো সিঁদুর পরে নিলাম। আমাদের মেয়েদের এই সিঁদুরটাই তো সবকিছু। তা যাই হোক, আমি শাখা পলাটা হয়তো অনেক সময় পরতে পারি না বা পরি না, তাতে আমার বরের কোনো সমস্যা হয় না, আর কে কি ভাবলো সেটা আমি মনেও করি না। যাই হোক, তারপরেই চলে গেছিলাম পুজো দিতে। দেখো আম্ববচি চলছিল, মা সমস্ত জিনিস কেচে দিয়েছিল। এই যে সেগুলো আমি সুন্দর করে পাট পাট করে ভাজে ভাজে গুছিয়ে নিচ্ছি। যেহেতু গপু সোনাদের সব জামা ছিল, তারপরেই আমি গপুদের চান করিয়ে নিলাম। চান টান করিয়ে নিয়ে ওদের সুন্দর করে রেডি করে বসিয়ে দিয়েছি। টাটা।